আসসালামু আলাইকুম। আমি আজকে একটা তেলের আচার বানাবো। আম, মানে সব কিছু ভাত দিয়ে খাওয়ার জন্য, ডাল ভাত দিয়ে খাওয়ার জন্য, বউয়ার জন্য এই আচারটা। তো এই আচারটা এখানে আমি 2 কেজি আম নিয়েছি, বড় ছোট, এই যে ছোটও আছে, বড় ছোট মিলিয়ে 2 কেজি আম নিয়েছি। এই আমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কিউব করে কেটে নিব। দেখুন, এভাবে আমগুলো কেটে নিয়েছি। এখন আমি এটা ভালো করে আরও ধুয়ে নিব। মানে এই কষটা যদি না থাকে তাহলে এই কষ উঠে যাবে। এখন আমি ভালো করে ধোয়া দিয়ে নিব। দেখুন, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটু হলুদ আর লবণ এটা দিয়ে ভালো করে মেখে তারপরে আমি রোদ্রে শুকাতে দিব। একটা রোদ দিলেই হবে। দেখুন, কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি যে পাত্রে শুকাবো ওই পাত্রে ঢেলে দিব। দেখুন, আমি একটা পাত্রে সবগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলা শুকাতে দিয়ে দিব। দেখুন, আমগুলো আমি শুকিয়ে নিয়েছি, কোনো একটু পানি নাই, মানে পুরোপুরি শুকনো হয়ে গেছে। এখন আমি এটা তেলে বাগার দিব। আমি এই আচারটা বাগার দিয়ে বানাবো। তাই এটার মধ্যে কি কি দিচ্ছি, এখানে আছে রসুন, ছোট ছোট নিয়েছি। আপনারা ইচ্ছে করলে বড় বড় রসুন নিতে পারেন। তাই ছোট কতগুলো রসুন নিয়েছি। নিয়েছি কতগুলি বোম্বাই মরিচ, একটা তেজপাতা, 2টা দারচিনি। আমি এই বোম্বাই মরিচের এই মাথাগুলো একটু চাকু দিয়ে খালি কেটে দিব, যাতে ফুলানোটাই থাকে। এইভাবে খালি ছুরি দিয়ে মাথাটা কেটে দিব। যেভাবে ছুরি দিয়ে মাথাটা সবগুলো কেটে নিব। তার সাথে দিয়ে দিব সর্ষে বাটা, দিয়ে দিব অল্প মানে হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর মরিচের গুঁড়ো অল্প নিয়েছি। আর সাথে দিয়ে দিব চিনি, অল্প পরিমাণে একটু চিনি দিব। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন এখানে অর্ধেকটা পরিমাণ তেল দিয়ে দিব, আর বাকিটা রেখে দিয়েছি। বাকিটা গরম করে পরে দিব। তেলটা হালকা গরম হয়েছে, তাই এখন আমি তেজপাতা আর দারচিনি 2 টুকরো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব রসুন, দিয়ে দিব সর্ষে বাটা, একটু সর্ষে বাটা যদি বেশি হয় তা ভালো লাগে এই আচারটার মধ্যে। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব।
পানিটা দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব। এখন এটার ঘ্রাণটা এত সুন্দর আসতেছে, মানে অনেক ভালো একটা ঘ্রাণ আসতেছে। দিয়ে দিব এখন মরিচগুলো। দিয়ে দিব শুকনো আমগুলো, সাথে লবণ দিয়ে শুকিয়েছি, তারপরেও আর একটু লবণ দিব। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এটা বেশিক্ষণ জাল দিতে হবে না, আর পানিও উঠবে না বেশি, কারণ পানিটা আমি শুকিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিব আমি অল্প পরিমাণে, দেখুন অল্প পরিমাণে একটু চিনি, দেখুন আচারটা মানে প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে অল্প পরিমাণে একটু ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা মানে দেওয়ার কারণ হচ্ছে একটু ভালো থাকে আচারটা, রোদ্রে না দিলেও চলে। তারপরও আচারটা মাঝে মাঝে রোদ্রে দিলে অনেক ভালো হয়, আচারটা ভালো থাকে বিশেষ করে। আর এখানে বোম্বাই মরিচের যে আচারটা দিলাম, মানে বোম্বাই মরিচের ঘ্রাণটাই সবচেয়ে বড়। যারা বোম্বাই মরিচ পছন্দ করে তাদের জন্য এই আচারটা অনেক ভালো। তার সাথে দিয়ে দিব এখন আমি পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই পাঁচফোড়নটা দিয়ে দিব। এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলব। আচারটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করতে দিব। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি অন্য একটা পাত্রে তেল গরম করে দিব। আপনারা ইচ্ছা করলে গরম করেও দিতে পারেন, আবার গরম ছাড়াও দিতে পারেন, কোনো সমস্যা নাই, দুটোভাবেই দেওয়া যায়, কিন্তু আমি গরম করে দিব। আমি এখন আচারটা নামিয়ে নিই। দেখুন একটি পুরনো কড়াই নিয়েছি, কড়াইটা খুবই কালো, রান্না করতে করতে কালো হয়ে গেছে। এই কড়াইতে আমি এখন সরিষার তেল দিয়ে দিব। আর বিশেষ করে আমি কড়াইতে মাছ, ডিম এগুলো ভাজা পুরি করি, আবার এটার মধ্যে পিঠাও বানাই। এখন আমি তেলগুলো একটা বলক দিয়ে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ওই সাইড দেখুন আচারটা নামিয়ে নিলাম, তেলটাও গরম করে নিয়েছি। এখন আমি দুইটা পাত্রে রাখবো, একটা পাত্র হবে না, এরকম দুইটা নিয়েছি বয়াম, কাচের বয়াম। কাচের বয়ামে আচার খুব ভালো থাকে। এখন আমি এটায় সবগুলো আচার ভরে নেব। দেখুন আচারটা ভরে নিলাম, আর সরিষার তেল গরম করে সব দিয়েছি। এখানে প্রচুর পরিমাণে সরিষার তেল লাগে। এই দেখুন নিচে সম্পূর্ণভাবে সরিষার তেল দিয়ে রেখে দিলাম, আর আমি মাঝে মাঝে রোদ্রে দিব। এই যে দেখুন অনেক সরিষার তেল দিছি, এখানে প্রায় আধা কেজির উপরে সরিষার তেল গেছে, তারপরও আরও লাগবে। এই যে ডুবো ডুবো করে দিব, পরে আমি গরম করে দিয়ে দিব। এই দেখুন যা গরম করেছি সম্পূর্ণ দিয়েছি। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা যারা নতুন দেখবেন তারা আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন।
আল্লাহ হাফেজ।